কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতাকারীদের প্রতিরোধে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে মাঠে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য AHM খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ নেতারা। তবে মাঠে ছিলেন না বিরোধে জর্জরিত জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের কেউই। কঠিন সময়ে দ্বন্দ্ব ভুলে এক হতে পারেননি তারা। নেতাকর্মীরা বলছেন, নাশকতা প্রতিরোধে কোনো প্রস্তুতি ছিল না জেলা আওয়ামী লীগের। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের সঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটনের কথা বলা তো দূরের কথা, মুখ দেখাদেখিও বন্ধ ছিল। তবে কোটা আন্দোলন ঘিরে নাশকতার বিষয়টি আজ করতে পেরে ডাবলুকে ডেকে নেন লিটন। ঐক্যবদ্ধ হয়ে মাঠে থেকে মোকাবেলা করেন বিএনপি জামাত সহ দুর্বৃত্তদের নাশকতা। আমাদের মধ্যে একটা দূরত্ব ছিল, কিন্তু যখন আওয়ামী লীগের এই ক্রাইসিস মুহূর্তে, তখন আর আমরা কেউ বাড়িতে বসে থাকিনি, আমরা কিন্তু একসাথে পথ চলেছি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গেল 17 জুলাই জেলা আওয়ামী লীগের ব্যানারে পুঠিয়া উপজেলায় বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়। সেখানে উপস্থিত ছিলেন না জেলা আওয়ামী লীগের সভাপতি অনিল সরকার ও সাধারণ সম্পাদক কাজী আব্দুল ওয়াদুদ দারা। সভাপতি অনিল সরকারের দাবি, জেলা আওয়ামী লীগের কর্মসূচিতে না থাকলেও মহানগর কমিটির সঙ্গে রাজপথে ছিলেন তিনি। আমার দায়িত্ব থেকে আমি কিছু ছেলেপেলে নিয়ে প্রত্যেকটি প্রোগ্রামের সাথে আমি জড়িত ছিলাম, আছি, থাকব। বর্তমান সরকারকে যারা উৎখাত করার ষড়যন্ত্রে লিপ্ত আছে তাদেরকে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব। আর সাধারণ সম্পাদক কাজী আব্দুল ওয়াদুদ দারার দাবি, ঢাকায় থাকলেও তার নির্দেশনাতেই পুঠিয়ায় কর্মসূচি করা হয়। জেলা আওয়ামী লীগ সাংঘাতিক সক্রিয়। আমি তো আটকা পড়েছিলাম, ঢাকায় আসতে পারি নাই। আমি ওখান থেকে বসে সকলকে প্রোগ্রাম করিয়েছি। 2019 সালের ডিসেম্বর মাসে ত্রিবার্ষিক সম্মেলন হয় জেলা আওয়ামী লীগের। এরপর 9টি উপজেলায় সম্মেলন হলেও 8টিরই পূর্ণাঙ্গ কমিটি এখনও অনুমোদন পায়নি। উপজেলাগুলোর মেয়াদও শেষের পথে, কিন্তু বিরোধের কারণে দুর্বল হয়ে আছে প্রতিটি ইউনিট। এই ক্রাইসিস পিরিয়ডে এই সময় যদি আওয়ামী লীগ ঐক্যবদ্ধ না হয়, তাহলে কখন হবে? আমরা যেন তাদেরকে দেখে অনুপ্রেরণা পাই, শক্তি পাই। বিরোধ নিরসনে শিগগিরই সবাইকে নিয়ে বসার কথা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা খায়রুজ্জামান লিটন। একসঙ্গে থাকতে হবে, একসঙ্গে লড়তে হবে, একসঙ্গে রাজপথে অবস্থান নিতে হবে। আমার কাছে মনে হয় হয়তো 2-1টি ব্যতিক্রম ছাড়া সবাই আমরা এক হয়ে যাব খুব দ্রুততার সঙ্গে, এবং এটি ছাড়া আমাদের পথ নেই। বিরোধ না মিটলে আগামীতে নৈরাজ্য ষড়যন্ত্র মোকাবিলা করা আরও কঠিন হয়ে পড়বে বলে মনে করেন নেতাকর্মীরা। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।